জয় মহাকাল, জয় বজরংবলী। কেমন আছেন বন্ধুরা সবাই? তো আজকে আমরা স্বপ্নের শহর বর্ধমানে একটা স্বপ্নের মন্দির আছে, যেটা আপনাদেরকে আজকে আমরা দেখাতে চলেছি। তো চলুন, কোন সেই মন্দির এবং কোথায় সেই মন্দিরটি অবস্থিত আপনাদের সমস্ত কিছু দেখাবো, এবং এই মন্দিরের সমস্ত ইতিহাসও কিন্তু আপনাদেরকে আজকে আমরা জানাবো। তো চলুন, ডাইরেক্ট একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো চলুন, আমি এবার বেরিয়ে যাই। তো বন্ধুরা, আপনাদেরকে যে স্বপ্নের মন্দিরের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে আর কোথাও নয়, আমাদের বর্ধমানের 108 শিব মন্দির। তো দেখুন, আমরা এখন 108 শিব মন্দিরের গেটের সামনে চলে এসেছি। সামনেই রয়েছে আপনার পার্কিং করার এরিয়া। পার্কিং এরিয়াতে আপনারা সমস্ত কিছু রাখতে পারবেন, সমস্ত কিছু ভেহিকেল। এখানে তার জন্য একটা করে টিকিটের একটা অ্যামাউন্ট নেওয়া হয়। এখানে দেখুন, বাবা মহাদেবের একটা ত্রিমূর্তি এখানে রাখা হয়েছে খুব সুন্দরভাবে। এছাড়াও এখানে আছে বাবা মহাদেবের আরেকটি রূপ, নটরাজ। এছাড়াও এখানে মানে পার্কিং এরিয়াতে রয়েছে হরগৌরীরও মূর্তি। এখানে আপনারা বেড়াতে আসার পর যদি খিদে পায়, তার জন্য এখানে একটা ক্যাফে রয়েছে। এছাড়াও এখানে হস্তশিল্পর বিভিন্ন রকম যে হস্তশিল্প হয়, তারও একটা স্টোর রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে কেনাকাটাও করতে পারেন। তো এই হচ্ছে 108 শিব মন্দিরে ঢোকার গেট। তো চলুন, আমরা এবার আস্তে আস্তে গেট দিয়ে ঢুকি। তো দেখুন, এখানে ঢোকার জন্য কিন্তু আপনাদেরকে একটা ছোট অ্যামাউন্ট দিয়ে, মানে 2 টাকা দিয়ে একটা করে টিকিট কাটতে হবে পার হেড। দেখুন, আমিও সেই টিকিট একটা কেটে নিয়েছি। এছাড়াও এখানে ঢোকার মুখে বাঁ দিকে রয়েছে আপনার জুতো রাখার জায়গা। এইখানটা করে আপনারা জুতো রাখতে পারবেন। এখানে যে জুতো রাখার জন্য কিন্তু প্রতি জোড়া 1 টাকা করে দেওয়া হয়। এখানে দেখুন, 108 শিব মন্দির ট্রাস্টের মানে যারা পদাধিকারী, তাদের নাম এবং ফোন নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি কোনো রকম ভাবে এনাদেরকে বাড়ি থেকেও কন্ট্যাক্ট করতে চান, তো বাড়ি থেকেও কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করবেন। এখানে দেখুন, মন্দিরের কিছু কিছু রুলস আছে, যেগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। তো দেখুন, মন্দিরের ভেতরটা ঠিক আমরা মানে এইরকমই। আমরা ঢুকলাম এখন মন্দির চত্বরে। তৎকালীন মহারানী বিষ্ণুকুমারী এক স্বপ্ন পান যে তিনি এক মন্দিরে বসে মহাদেবের পুজো করছেন। তো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি বর্ধমান শহরের নবাবহাট মোড়ে এই 108 শিব মন্দিরটিকে প্রতিষ্ঠা করেন। ঢোকার পরেই প্রথম যে ডান দিকে আপনারা মন্দিরটি দেখতে পাবেন, সেটি হচ্ছে আদি মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল প্রায় 1788 সালে। এটি হচ্ছে বাবা মহাদেবের আসল মূর্তি, মানে 108 শিব মন্দিরের আদি মূর্তি হচ্ছে এটাই। এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে বর্ধমান শহরের নবাবহাট মোড়ে। যদি কেউ কলকাতা সাইড থেকে আসেন, তো স্টেশন বা আলিশা বাস স্ট্যান্ড থেকে নেমে আপনারা বাস বা অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন। আর নবাবহাট মোড় থেকে মাত্র 1 মিনিটের হাঁটা রাস্তা। তাহলেই আপনারা এখানে চলে আসতে পারবেন। তো এখানে দেখুন, একটা মানব নন্দী পার্ক রয়েছে।
এখানে মহাদেবের নন্দী মহারাজও বসে আছেন এবং মহাদেবও রয়েছেন। এই মন্দিরটির নাম 108 শিব মন্দির হলেও এখানে কিন্তু টোটাল 109খানা কষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে এবং তাদের এক একটি করে মন্দিরও রয়েছে। এখানে 2খানা পুকুর আছে। এখানে দেখুন শিবের পরিবারকেও কিন্তু তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে দেখুন একটি আটচালা করা আছে, যেখানে বাবার সমস্ত রকম পুজো এবং হোম যজ্ঞ কিন্তু এখানে করা হয়। এখানে দেখুন ভেতরে কিন্তু মাতা অন্নপূর্ণা মন্দিরও এখানে রয়েছে। তো চলুন আপনাদেরকে সামনে থেকে দেখাই সেই মাতা অন্নপূর্ণা মন্দিরটি। এছাড়াও দেখুন এখানে কিন্তু পার্বতী মন্দিরও রয়েছে। এখানে এই পার্বতী মন্দির আর পাশেই যে আপনারা অন্নপূর্ণা মন্দিরটি দেখলেন, এই দুটো মন্দিরেই কিন্তু এখানে টেরাকোটার কাজ করা আছে। বাকি কোনো মানে শিব মন্দিরে কিন্তু এখানে টেরাকোটার কাজ নেই, কিন্তু অবশ্যই এই মন্দিরের অপরূপ দৃশ্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। শোনা যায় যে 2013 সালে পরিবহন দপ্তরের তরফ থেকে এই মন্দিরে কিন্তু 40 লক্ষ টাকা দান করা হয়, যেটি মন্দিরের সংস্কার, এনার রক্ষণাবেক্ষণ এবং এখানকার যে পার্কিং লটটি হয়েছে সেটি কিন্তু সেই টাকাতেই তৈরি করা হয়েছে। এই 108 শিব মন্দির আমাদের বর্ধমানের মানে জেলার মধ্যে, পূর্ব বর্ধমান জেলার মধ্যে একমাত্র বর্ধমান এবং কিন্তু অম্বিকা কালনাতে রয়েছে। এখানকার 108টি শিব মন্দিরের কিন্তু 108টি নামে তাদেরকে ডাকা হয় এবং প্রতিটা ঠাকুরের নাম কিন্তু প্রতিটা মন্দিরে লেখা আছে। এই মন্দিরটিকে যদি আপনারা মানে ড্রোন শুটে বা আপনারা যদি ওপর থেকে দেখেন, তো দেখলে মনে হবে যে রুদ্রাক্ষের 108টা মালাতে যেমন 108টা রুদ্রাক্ষ থাকে, ঠিক সেই সেম এই মন্দিরটিকেও আপনাকে কিন্তু ওই রুদ্রাক্ষের 108টা মালার মতনই লাগবে। তো বন্ধুরা, আমাদের এই 108 শিব মন্দিরের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো পরবর্তীকালে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।